বলা হয়ে থাকে যেখানে ফুল ফোটে সেখানে ভালোবাসা আর আশা প্রাণ ফিরে পায়। আর সে ভালোবাসা যদি হয় হাজারো গোলাপের আবহে, তবে তো কথাই নেই। হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। বসন্তের শেষে মাদ্রিদের সবচেয়ে সুন্দর জায়গায় আপনাদেরকে স্বাগতম। আমি এখন যাচ্ছি রেতিরো পার্কে বিখ্যাত রোজ গার্ডেনে। আমার চারপাশে হাজার হাজার রঙের গোলাপ ফুল ফুটে আছে। আজকের ব্লগে আপনাদেরকে এই স্বর্গীয় সুন্দর জায়গাটাই ঘুরিয়ে দেখাবো আর বলবো এই সময় যদি মাদ্রিদে আসেন তাহলে অবশ্যই এই জায়গাটিতে ঘুরতে আসবেন। এখানে প্রায় 4000-এরও বেশি গোলাপ গাছ রয়েছে। লাল, হলুদ, গোলাপি এমন সব রঙের গোলাপ আছে যা হয়তো আপনি আগে কখনো দেখেননি। আর এখানকার যে গোলাপ ফুলের মিষ্টি সুবাস, আহা, সত্যি মন ভালো করে দেওয়ার মতো একটি সুন্দর জায়গা। এই রোজ গার্ডেনটি কিন্তু অনেক পুরনো। 1915 সালের দিকে এটি তৈরি করা হয়েছিল। ডিজাইনার কার্লোস প্রাতোস এটি তৈরি করেছিলেন প্যারিসের একটি বিখ্যাত বাগানের আদলে। খুবই সুন্দর একটি জায়গা। এই বাগানের সম্পূর্ণ সৌন্দর্য দেখার জন্য যেতে হবে মে মাসের শুরুর দিকে, কারণ ওই সময়টায় এই বাগানের সব গাছের ফুল অনেক সুন্দর করে ফুটে ওঠে। তারপর যদি বৃষ্টি হয়, বৃষ্টিতে অনেক ফুলের পাপড়ি মরে যায়, দেখতে কিছুটা অসুন্দর হয়। তারপরেও কিন্তু এত ফুল থাকে, জায়গাটা দেখতে খুব সুন্দর লাগে। যারা এখনও যাননি তারা অবশ্যই, যারা মাদ্রিদে আছেন তারা অবশ্যই এই জায়গাটিতে ঘুরে আসবেন। খুবই সুন্দর জায়গা। অবশ্যই সুন্দর একটি আবহাওয়া দেখে সুন্দর একটি দিনে এখানে ঘুরতে যাবেন। গেলে যেন এখানকার পরিবেশের সাথে আপনার মনটা ভালো হয়ে যায় এবং সুন্দরভাবে এই জায়গাটি উপভোগ করতে পারেন। এই জায়গাটি দেখতে প্রতিদিনই অনেক মানুষ আসেন, কারণ এই জায়গাটিতে সবই গোলাপের সমারোহ। খুবই সুন্দর মনোরম একটি পরিবেশ। আমিও আগে কখনো এত গোলাপ একসাথে দেখি নাই, আমার খুব ভালো লেগেছে। তারপরে এখানে আমরা কিছু ছবি তুললাম। এখানকার পরিবেশটা এত সুন্দর ছিল, ছবি তুলতেও ভালো লাগছিল। আজকের আমার এই ভিডিওটি এ পর্যন্তই। মাদ্রিদের এই রোজ গার্ডেনটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর স্পেনের এমন সুন্দর সুন্দর জায়গা, পার্ক, আরও চমৎকার সব ঐতিহাসিক জায়গার ব্লগ দেখতে চাইলে এখনই আমার পেজটি ফলো করুন। দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা, অবশ্যই ভালো থাকবেন।